অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পর্দা নামছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবচেয়ে জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ৭৩ দিনের ৭৩ ম্যাচ শেষে এবার ফাইনালের মহারণে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস। গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে আসরের সবচেয়ে প্রেস্টিজিয়াস এই ম্যাচ, যেখানে জিতলে দুই দলের জন্যই থাকছে ইতিহাস গড়ার সুবর্ণ এক সুযোগ। তবে এরই মধ্যে আইপিএল এর শিরোপা নির্ধারণী ম্যাচ নিয়ে দেখা দিয়েছে কঠিন এক শঙ্কা, যেখানে বৃষ্টি বিপাকে ভেস্তে যাওয়ার জোর সম্ভাবনা উকি দিচ্ছে শিরোপার হাড্ডাহাড্ডি লড়াই। যদিও এবার আইপিএল এর ফাইনাল হওয়ার কথা ছিল মূলত কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন স্টেডিয়ামে, কিন্তু এবার আর সেটি সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুমের বৈরী আবহাওয়া বিবেচনায় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ছিল সবচেয়ে বেশি, তাই শেষ পর্যন্ত ফাইনাল সরিয়ে নেওয়া হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যদিও তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। এবার বৃষ্টি হানা দিয়েছে আহমেদাবাদের ভেন্যুতেও, ফলে দুদলকেই বিপাকে পড়তে হতে পারে শিরোপা নির্ধারণী লড়াই নিয়ে। কেননা আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকু ওয়েদার অনুযায়ী ফাইনালের দিন অর্থাৎ ৩ জুন দুপুরে আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা ৫০%-এরও বেশি। যদিও সন্ধ্যায় আবহাওয়ার খানিক উন্নতির আভাসও রয়েছে, যেখানে বলা হচ্ছে সূর্যাস্তের পর বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমেই আসতে পারে। তারপরও আকাশের ৩৩%ই থাকবে মেঘাচ্ছন্ন। সব মিলিয়ে ম্যাচ বাতিলের সম্ভাবনা তাই একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফলে এমনটা হলে বেঙ্গালুরু নাকি পাঞ্জাব, কাদের হাতে উঠবে আইপিএল এর শিরোপা, এ নিয়ে প্রশ্নের শেষ নেই। এদিকে কোনো কারণে যদি ফাইনালের মাঠে প্রবল বৃষ্টি হানা দেয়, তারপরও ম্যাচ আয়োজনের চেষ্টা করবে আইপিএল কমিটি। তাছাড়া বৃষ্টির কারণে ম্যাচ বিলম্বিত হলেও ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে। তারপরও যদি খেলা মাঠে গড়ানো সম্ভব না হয়, এর জন্য রাখা হয়েছে রিজার্ভে। পরদিন অর্থাৎ ৪ জুন আবারও শিরোপা নির্ধারণীর লড়াইয়ে নামতে পারবে ফাইনালিস্ট দুই দল। তাছাড়া ৪ তারিখের আবহাওয়াও তুলনামূলক ভালো, তারপরও প্রকৃতির মন বোঝা বড় দায়। শেষমেশ যদি বৃষ্টির কারণে রিজার্ভের খেলাও ভেস্তে যায়, তাহলে কাদের হাতে উঠবে শিরোপা সেটা নির্ধারণ করা আছে আইপিএল এর নিয়মে, যেখানে বলা আছে কোনো কারণে রিজার্ভ ডেতেও ফলাফল নিষ্পত্তি সম্ভব না হলে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলকেই বিজয়ী ঘোষণা করা হবে। অর্থাৎ বৃষ্টির কারণে যদি আজ এবং রিজার্ভ ডে দুটি ভেস্তে যায়, তাহলে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান দখলে রাখার জন্য শিরোপা উঠবে প্রীতি জিন্তার পাঞ্জাব কিংসের হাতেই। সেক্ষেত্রে প্রথম শিরোপা জয়ের জন্য অপেক্ষার প্রহরটা আরো বাড়বে কোহলির বেঙ্গালুরুর জন্য। আইপিএল এর একেবারে শুরুর আসরের দল হলেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিংবা পাঞ্জাব কিংস কেউই এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি।